Hello, this is Palash. I teach you especially Bengali language. My favorite language is English, but I choose to teach you Bengali language because this is my mother language, my own language. I have decided to teach Bengali language, not English language. From the very beginning, I was special in Bangla in my classes like class 5, class 7, class 8 and vice versa. Gradually, I grew up and feel I love English language more than other subject. As I write poem and other topics in Bengali literature, novel, historical writing, column writing, I feel to learn other languages like Hindi, Urdu, Japanese, Arabic. I learned very beginning of my childhood by my mother effort. I can read Holy Quran more than time. I completed the Holy Quran start to last. However, I worked 3 times to Japanese company. As a result, many of foreigners like Japanese, Thailand, Indian, European, vice versa, many people of the foreigner I had chance to meet with them. সব মিলে আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, আমার মনে হয়েছে যে আমি আমার বাংলা ভাষার পরে আমি যদি একটা নিয়মিত ভিডিও বানাই, যেহেতু আমার ভিডিওগুলো আমি দেখেছি ভিডিওগুলো অনেক সময় ইন্ডিয়ার, বিশেষ করে কলকাতা, মালয়েশিয়া, সৌদি আরব সব বেশ কিছু দেশ থেকে আমার ইউটিউবের চ্যানেলগুলোর ভিডিও দেখেন। ওই যে গ্রাফের ভিতর থাকে, ওখানে দেখলে বোঝা যায় যে কোন দেশ থেকে কারা ভিডিওগুলো দেখেন, কোন বয়সে কারা ভিডিও দেখেন। যেহেতু আমি বাংলা ইংরেজিতে যেটা বলার চেষ্টা করছি, যেহেতু আমি একজন কবিতা লেখা লোক, সাহিত্য চর্চা করি নিয়মিত, বাংলায় মোটামুটি আমার একটা দক্ষতা আছে। এবং আপনারা যারা আমার সম্পর্কে একটু জানেন তারা জানেন যে আমি ভার্সেটাইল অভিজ্ঞ লোক, মানে বিভিন্ন মুখী কাজ করি,
তো আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স করা ওই অবস্থায় আমাকে একটা কলেজে অফার করা হলো, তুমি কি বাংলা পড়াতে পারবে। যেহেতু তারা কম বেশি আমার সম্পর্কে জানতেন, তো কলেজে প্রথম আমার ক্লাস ছিল বাংলা ক্লাস করা। তো আমি বাংলা ক্লাস করিয়েছি কলেজে, ইংরেজি ক্লাস করেছি। মূলত আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করার থাকা সত্ত্বেও আমার কলেজের শিক্ষকতা হচ্ছে বাংলা শিক্ষক হিসেবে বা ইংরেজি শিক্ষক হিসেবে। একইভাবে আমি একটা স্কুলে 3 দিন চাকরি করছি, আমার নিজের স্কুলে, যেখানে আমি এসএসসি পাস করছি। আমার গ্রাম সুন্দরঘোনা, ওই গ্রামেরই হাই স্কুল। ওখানে আমাকে ইংরেজি টিচারের রিপ্লেসমেন্ট হিসেবে চাকরিতে নেওয়া হলো। 3 দিন পরে আমার এটা আর ভালো লাগেনি, আমি আর জব কন্টিনিউ করলাম না। তাহলে ইংরেজি শিক্ষক হিসেবে চাকরি করার অভিজ্ঞতা আছে, বাংলা ক্লাস করানোর অভিজ্ঞতা আছে কলেজে। যেহেতু আমি কবিতা লিখি, আমার বাংলা একটু তো দক্ষতা আছে। সব মিলে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু অ্যাকাউন্টিং একটা আন্তর্জাতিক মানের সাবজেক্ট, ইনকাম ট্যাক্স, ভ্যাট আন্তর্জাতিক মানের সাবজেক্ট, এগুলো যেহেতু আমি ক্লাস করাই, পাশাপাশি ভাষার পরে আমি শিখতে চাই। শিখতে শিখতে আপনাদেরকে শেখাবো, যত শেখাবো তত শিখবো, নিজেও শিখবো, আপনাদেরকেও শেখাবো। যা জানি সেটা প্র্যাকটিস হবে, নতুনত্ব আমার ভিতর গ্রো হবে, আপনাদেরকেও গ্রো হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বাংলা শেখাতে চাচ্ছি মূলত বাংলা থেকে বাংলা, ইংরেজি থেকে বাংলা। আমার কিছু হিন্দির পড়াশোনা আছে, আমি কিছুটা হিন্দি লিখতে পারি, পড়তে পারি, বুঝতেও পারি কিছু। তো সব মিলে একটা ম্যাসিভ প্রোগ্রাম নিয়ে বাংলা ভাষাটা আপনাদেরকে শেখাতে চাই। যেমন ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে আড়ার ভিতর পড়ে গেল দাড়ি। এটা আপনারা ফলো করতে পারেন যারা বাংলা শিখতে চান। ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে আড়ার ভিতর পড়ে গেল দাড়ি। এখানে প্রত্যেকটা র র রটা উচ্চারণ হবে মুখের জিহ্বা দিয়ে তালুর উপরে, যে র, এইভাবে। কিন্তু আমরা যদি এই শব্দটা, এই অক্ষরটার উচ্চারণ বরিশাল অঞ্চলে, মোড়লগঞ্জ অঞ্চলে, বাগেরহাটের যে মোড়লগঞ্জ যে অঞ্চলটা আছে, এবং এখান থেকে শুরু করে পুরো বরিশাল অঞ্চলের মানুষ এটাকে র বলে। র মানে জিহ্বাটা উপরে তালুতে না লাগে, সরাসরি বাতাসটা ছেড়ে র। কিন্তু এরা বলে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে আড়ার ভিতর পড়ে গেল দাড়ি। শুনতে কেমন ইরিটেটেড লাগে না? যারা আমরা ঘোড়া বলি, পড়া বলি। হ্যাঁ, আমার ওয়াইফ, তার বাড়ি পিরোজপুর, সে যখন কথা বলে সে যখন কথা বলে এইভাবে বলে, যেমন আমরা বলি আমরা। পিরোজপুর, বরিশাল বা মোড়লগঞ্জ অঞ্চলের মানুষ এটা বলে আমরা। আমরা মানে উই, দ্যাট ইজ WE, উই মানে আমরা। কিন্তু আমরা মানে একটা ফল যেটা আমরা খাই। পড়া মানে উপর থেকে কোনো কিছু পড়া, এটা হচ্ছে পড়া। একইভাবে এই শব্দটাকে বাংলায় রিড মানে পড়া, মানে বই পড়া। ঘোড়া মানে হচ্ছে একটা প্রাণী, হর্স, যেটা আমরা সকলে চিনি, হর্স মানে ঘোড়া। কিন্তু ঘোড়া মানে কোনো কিছু সারাউন্ডেড, মানে কোনো কিছু চারিদিকে মুভ করা, ঘোড়া। আমরা আজকের ভিডিওটা আর এখানে লম্বা করব না। যদি মনে করেন যে এটা একটা ভালো ভিডিও হচ্ছে বা হবে, আপনাদের সহযোগিতা কামনা করছি। কমেন্ট করুন বা লাইক দিন, সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।